প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির অর্ডার, দেখুন বিস্তারিত। নমস্কার বন্ধুরা, আমি রাজীব আপনাদের জন্য আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের এ ক্যাটাগরি দেওয়া হচ্ছে এবং সেটা কাদের জন্য? যারা বিএড করেছিলেন। হ্যাঁ, বিএড করেছিলেন তাদের এতদিন যে আমাদের 23টা জেলা রয়েছে, সেই 23টা জেলার মধ্যে 8টা জেলার শিক্ষকদেরকে বি ক্যাটাগরি বেতন দেওয়া হতো। তো সেটা এবারে সরাসরি পর্ষদ থেকে একটা নির্দেশনামা জারি হয়েছে। গত 25শে সেপ্টেম্বর 2004-এ আদালত একটা রায় দেয় যে সমস্ত যোগ্য শিক্ষকেরা এই ক্যাটাগরি বেতন পাবেন এবং সেই যোগদানের তারিখ থেকে তাদের সমস্ত বেতন এরিয়ার সহ মিটিয়ে দিতে হবে। এরপর এই গত 18ই ফেব্রুয়ারি 2025-এ পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের থেকে একটা মেমোরেন্ডাম জারি হয়েছে, যেখানে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। সেই নির্দেশটা আপনারা দেখে নিন, স্ক্রিনে দেওয়া রয়েছে নির্দেশনামা। আর সেখানে স্পেশালি কি বলা হয়েছে, বিষয়বস্তুটা কি বলা হয়েছে সেটা একবার আমরা দেখে নেব। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের, মানে যারা বিএড ডিগ্রিধারী রয়েছেন, তাদের জন্য একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে 23টি জেলার মধ্যে 8টি জেলায় শিক্ষকদের বি ক্যাটাগরির বেতন দেওয়া হতো, যেখানে অন্যান্য জেলায় এ ক্যাটাগরির বেতন দেওয়া হচ্ছিল। এই বৈষম্যের বিরুদ্ধে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে এবং 2024-এর 25শে সেপ্টেম্বর হাইকোর্ট একটা নির্দেশ দেয় যে সমস্ত যোগ্য বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকেরা যোগদানের তারিখ থেকে, ভালো করে শুনবেন, যোগদানের তারিখ থেকে এ ক্যাটাগরির বেতন এবং সেই অনুযায়ী বকেয়া এরিয়ার পাবেন। এবং এই রায়ের ভিত্তিতে 2025 সালের 18ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর অধিদপ্তর একটা অফিস মেমোরেন্ডাম জারি করে, যেখানে জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অবিলম্বে এই শিক্ষকদের এ ক্যাটাগরির বেতন প্রদান করেন। এই আদেশের ফলে রাজ্যের সমস্ত যোগ্য প্রাথমিক শিক্ষকেরা সমান সুযোগ সুবিধা পাবেন এবং তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। এমন আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকুন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।